আজকে ছিল অষ্টমী স্নান আর আমাদের বাড়ির কাছে মেরাডাঙ্গাতে একটি ছোট্ট করে অনুষ্ঠান হয়। তাই আজকে সকালে সবাই মিলে প্ল্যান করলাম যে সেখানে ঘুরতে যাব সবাই। তাই বন্ধুদেরকে ফোন করে সবাই একসাথে বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার জন্য। নদীর কাছে পৌঁছে সবার সাইকেলগুলোকে একসাথে রেখে বাকি রাস্তাটা আমরা হেঁটেই গেলাম। আমরা গিয়েছিলাম 12টার দিকে, আর এখন যতটা ভিড় দেখতে পাচ্ছ 9টা 10টার দিকে এর থেকে আরো অনেক বেশি ভিড় ছিল। তারপর আমরা নদীর ওই সাইডটা গেলাম, কারণ এদিকে দাঁড়ানোর মতো সেরকম জায়গা ছিল না, খুব ভিড় ছিল এখানে। তারপর আর একটা বন্ধুকে ফোন করে আসতে বললাম, ওর বাড়ি এখানেই কাছে, তাই ও বাইক নিয়ে ফরওয়ার্ড চলে আসলো আমাদের কাছে। আমি তো এখানে শুধু ঘোরার জন্য গেছিলাম, তাই আমি আর আমার আর একটা বন্ধু আমরা দুজন বাদে বাকি সবাই স্নান করলো এখানে। রোদে দাঁড়িয়ে থেকে প্রচুর গরম লাগছিল, তাই দুজনে দুটো আইসক্রিম নিয়ে নিলাম। তারপর বন্ধুদের স্নান করা হয়ে গেলো। ওরা বলছিল যে ওদের খুব খিদে পাচ্ছে, তাই সবাই মিলে টাকা দিয়ে জিলাপি নিয়ে জঙ্গলে বসে খাচ্ছিলাম। মানে সেখানে ভালো কোনো জায়গা ছিল না, তাই জঙ্গলে একটু পরিষ্কার জায়গা দেখে সেখানে বসে খাচ্ছিলাম সবাই একসাথে। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে সবাই চলে গেলাম বাড়ি যাওয়ার জন্য। কিন্তু বাড়ি যাওয়ার আগে একটা বন্ধু ডেকে ওদের বাড়িতে নিয়ে গেলো, তো সেখানে চাটা খেয়ে তারপরে বাড়িতে যাবো ভাবলাম। আর ওদের বাড়িতে এখানে দুটো পাখি রাখা ছিল। প্রথমে দেখে ভেবেছিলাম যে এটা শালিক পাখি, কিন্তু এটা শালিক পাখি না। তোমরা কে কে জানো এটা কমেন্ট করে বলো আমাকে। আর এই পাখিগুলো একটু একটু কথাও বলতে পারে, আর এদের ডাক শুনে মনে হচ্ছিল কেন যেন এরা মনোজ বলে ডাকছিল আমাকে। তারপর সেই বন্ধুরা মা অর্থাৎ কাকিমণি আমাদের চা এনে দিল, আর সেটা খেয়ে আমরা বাড়িতে চলে গেলাম। তো আজকে ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই।